তেবাড়িয়া ইউনিয়নের বালিয়াডাঙ্গা গ্রামের কৃষকেরা এই নেপিয়ার ঘাস চাষ করে তারা কিন্তু তাদের বাড়িতে গবাদি পশুকে তারা খাওয়াচ্ছেন এবং তারা বলছেন যে ঘাসটি তারা উৎপাদন করে তারা মোটামুটি মানে স্বাচ্ছন্দ্য বোধ করেন যে এটা খাওয়ানোর পরে তারা অনেকটা ফল পেয়েছেন এবং তারা মনে করেন যে অনেক কৃষক বললেন যে ভাই দেখেন আসলেই এখন বর্তমানে যেই অ্যান্টিবায়োটিকের যে একটি প্রভাব, রাসায়নিকের যে প্রভাব, তো সেক্ষেত্রে আমরা তো জানতাম যে গরুর ঘাসটা কিন্তু মাধ্যমে যে বিশেষ করে প্রাণী দেহ কিন্তু এর একটি অন্যরকম একটা গুণাবলী রয়েছে। তো এই ক্লোরোফিন থেকে কিন্তু আপনার গবাদি পশু দূরে সরে যায়। এই জন্য সবুজের দিকে কিন্তু কৃষকদের একটি সবসময় একটা আগ্রহ এবং এই সবুজ ঘাস তাদের একটি পরিবর্তন এনেছে। তা আমরা এরকম অনেক কৃষক এরকমই একজন কৃষক, তার নাম হচ্ছে মোহাম্মদ আমিরুল ইসলাম। তিনি বাড়িতে একাধারে 3টি গরু তিনি হচ্ছে লালন পালন করেন এবং তিনি হচ্ছে এই পাশাপাশি তিনি হচ্ছে আপনার এই নেপিয়ার যে ঘাসটি তিনি কিন্তু চাষাবাদ করেন। তা আমরা সেই আমিরুল ইসলামের সাথে আমরা একটু কথা বলতে চাই যে আসলে যে নেপিয়ার ঘাসটি যে আপনি যে উৎপাদন করেছেন, আপনি যে নেপিয়ার ঘাসটি যে আপনি উৎপাদন করেছেন, এই উৎপাদনের খরচটি আপনি কেমন করেছেন এবং এখান থেকে আপনি কয়টা গরুকে খাওয়ান এবং বিশেষ করে এটা আপনার অর্থনৈতিকভাবে কেমন, এবং আপনি যারা অন্য কৃষক আছেন বা যারা চাষি আছেন এই খামারি হতে চায় বা যারা বাড়িতে লালন পালন করতে চায় সেই নেপিয়ার ঘাস সম্পর্কে আপনি কি বলবেন? আমি মোটামুটি আজকে কয়েক বছর থেকে এই 3টা গরুতে আমার বর্তমানে যেই ফসলপাতির জিনিসের দাম তাতে আমার গরু পেলে অনেক আগে লোকসান যেত। এখন বর্তমানে আমার নিজস্ব কিছু জমি আছে, ওই জমির ভিতর এই নেপিয়ার ঘাস রোপণ করে আমি গরু লালন পালন করি, তাতে আমি অনেকটাই লাভবান আশা করি। তা আমি মনে করি যে আমাদের এলাকার যারা গরু পছন্দ করে তারা সবাই যেন একটু হলেও এই ঘাস চাষ করে তার গরুকে সে খাওয়ায়, তাহলে অবশ্যই, কারণ এই নেপিয়ার যে ঘাসটা, এই ঘাসে প্রচুর পরিমাণ শক্তি আছে, প্রচুর পরিমাণ পুষ্টি আছে এবং এই ঘাস খাওয়ালে অন্য যে বাড়তি খাবারটা সেটা না দিলেও তার গরুর শরীরে অনেকটা মাংসটা বৃদ্ধি পায়।